ঝমঝম এই বৃষ্টির দিনে মাছের ঝাল খেতে কার না ভালো লাগে। তবে আজকের ঝালটা একটু আলাদাভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে দিয়েছি। প্রথমেই কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এবার গরম করে নিলাম তেলটা। ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা সমান করে নিলাম। এইবার ঝোপঝোপ করে আমি একের পর এক কয়েকটা মাছের চাকা দিয়ে দিলাম। মাছের এই গাদা পিসগুলো খুব ভালো লাগে খেতে, বেশ মোটা মোটা পুরু সুন্দরভাবে কাটিং করে নিয়ে এসেছি অবশ্যই দোকান থেকে। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এটা বন্ধুগণ ছিল কাতলা মাছ। কাতলা মাছের গাদা পিস খেতে খুব ভালো লাগে, বিশেষ করে আবার ঝাল রেসিপিতে তো অসম্ভব ভালো লাগে। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আজকের ঝালটা একটু আলাদাভাবে বানাচ্ছি। রোজ রোজ তো টকটকে লালচে লালচে ঝাল খাই, লঙ্কা গুঁড়ো দেওয়া। আজকে সামান্য একটু ভিন্নভাবে করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল বন্ধুগণ। তো একে একে সমস্ত মাছগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি, তারপরে মূল রেসিপি শুরু করে দিচ্ছি। এই যে দেখুন, শিলনোড়া পেতে নিয়েছি, তাতে বেশ খানিকটা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নেওয়ার জন্য। ওটা বেটে নিয়ে আমি তুলে নেব। এপাশে কড়াই বসিয়ে আবার ভালো একটু সর্ষের তেল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে এইটা সামান্য একটু নেড়ে ভেজে নেব। গরম তেলে হলুদ আর লঙ্কা গুঁড়ো ফোড়নের হিসেবে দিলে বেশ সুন্দর দেখতে হয় আর স্বাদটাও বেশ দুর্দান্ত হয়। তো সেই উদ্দেশ্যে এইভাবে আজ রাঁধার চেষ্টা করছি। কিছু সময় বাদে বেশ সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে নেড়ে এটাও ভেজে নেব, খুব বেশি লাল করব না। তারপর একে একে রেসিপিটি বানাতে থাকবো, আপনারা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা সবাই এসো আর আমার চ্যানেলটিকে ঝুপঝুপ করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গিয়েছে, দেখো রঙটা ইতিমধ্যে কি সুন্দর নিয়েছে। এখন আর কিছু নয়, বেশ খানিকটা জল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর এই যে কোনো রেসিপিতে চিনিটা দিলে বেশ সুন্দর একটা স্বাদ হয় বন্ধুগণ, বেশি মিষ্টি হয় না, অথচ স্বাদের ব্যালেন্সটা লবণ যে নুন ঝাল মিষ্টি যা কিছুর একটা সুন্দরভাবে টেস্ট বাড়ায়। তো এখন আমি টুপটুপ করে সমস্ত মাছগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য ফুটফুট ধরেছে, মানে জলে একটু ফুট এসেছে, তখনই মাছগুলো দিয়ে দেব। এবার আঁচটা খুব বাড়িয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে এই মাছটাকে ফুটতে দেব। দেখুন খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে এপাশ ওপাশ করে নিচ্ছি, যাতে জলের মধ্যে পুরোটা ডুবে যেতে পারে। এপাশে শিলনোড়ায় ইতিমধ্যে আমি বাটনাটা বেটে নিয়েছি। সর্ষে খুব ভালোভাবে বাটা হয়েছে, জলের মধ্যে আমি তুলে নিলাম, মানে বাটনা সহ জল দিয়ে শিল ধুয়ে ভালোভাবে একটা পাত্রে ঢেলে আমি সরিয়ে নিয়ে চলে এসেছি। আর এইখানে ঢাকনা চাপা খুলে মাছের অবস্থাটা দেখলাম, জলটা অনেকটাই শুকিয়েছে। এখন আমি সমস্ত এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলে বন্ধুগণ খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে যা দারুণ লাগে বন্ধুরা। তোমরা সবাই খেয়ে একবার দেখো, খুবই ভালো লাগবে। আজকের সহজ সরল রেসিপি আমি এইভাবে করার চেষ্টা করলাম, গরম ভাতের সাথে বর্ষার দিনে দারুণ জমে যাবে। তো কিছু সময় ঢাকা চাপা দিয়ে এবার রান্না করে নিলাম। সমস্ত মশলাপাতি দেওয়া হয়েছে, খুব বেশি তো আর মশলাপাতি নয়, যেইটুকু দিয়েছি এতেই যথেষ্ট। আর ঝালের পরিমাণটা নিজেরা বুঝে শুনে নেও। আমি শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আছে কি না, দেখো খুব বেশিক্ষণ ফোটানো চলবে না, সর্ষে বাটা রয়েছে, তাই মৃদু আঁচ করে ঢিমি ঢিমি করে এই জলটা কিছুটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি রেঁধে নিয়েছি। এখন দেখো কড়াইয়ের মধ্যে কত সুন্দর হয়েছে। এবার আমি পাত্রে ঢেলে নেব
আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। এই যে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, মানে কাঁচা লঙ্কাটা খুবভাবে নরম করে নিইনি, একটু কচকচে ভাব রয়েছে, ভাতের সাথে কামড়ে খেতে খুব ভালো লাগবে। ইচ্ছে হলে তোমরা আরও টাটকা কাঁচা লঙ্কা, মানে যেটা একেবারে রান্না নয়, সেটা দিয়েও খেতে পারো। বেশ কুচকুচ করে দাঁত দিয়ে কেটে এই গরম ভাতে এই লঙ্কা সহ, কাঁচা লঙ্কা সহ এই রেসিপিটি, মানে এই সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল খেতে দারুণ লাগে বন্ধুরা। তো রেসিপি আমি শেষ করে নিয়েছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর কমেন্টস বক্স তো খোলাই রয়েছে। সবাই এইভাবে আমার পাশে থেকে অনেক উৎসাহ বাড়াচ্ছ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর সামনের দিকেও সাথে থেকো, নতুন পর্বে আবার ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো থ্যাংক ইউ।